নমস্কার। রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ঢেঁকি শাকের মজাদার ভাজি। রেসিপিটা আপনারা চাইলে সহজে বাসায় বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি কিছু বাবু শাক এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন বাবু শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আমি আগে থেকে আলু ঝুরি ঝুরি করে কেটে রেখে দিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁকি শাকগুলো। শাকগুলো দিয়ে এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিব। ঢেঁকি শাক ও আলুটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আলু ও শাকটা নামিয়ে নিব। কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে 5-6টা শুকনা মরিচ দিয়ে দেব। দিয়ে মরিচটা খুব ভালোভাবে ভেজে নেব। মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও রসুন কুচি। রসুন ও পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ জিরা। এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচামরিচ। পেঁয়াজ ও মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা আলু বা ঢেঁকি শাকটা দিয়ে দেব। আলু শাকটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব।
হয়ে গেল আলু দিয়ে ঢেঁকি শাকের মজাদার ভাজি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে খুব সহজে বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারেন।